হুম, হ্যালো সবাইকে কেমন আছো তোমরা? আমি আছি তোমাদের ভাই অলয় সাকিব অ্যান্ড আমার সাথে আছে আরমান ভাই ওয়াইটি। হ্যালো ভাই। জি ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন সাকিব ভাই? ওয়ালাইকুম আসসালাম। এই তো আলহামদুলিল্লাহ। ভাই আপনাকে এই জায়গায় নিয়ে আসার কারণ কি আপনি জানেন? মোটামুটি জানি বাট পুরোটা জানি না। আচ্ছা, ঠিক আছে। তো আজকের ভিডিওটা আপনার উপরে হবে অডিয়েন্স আপনার বিষয় যেটা জানতে চায় সেটা নিয়ে আজকের ভিডিও। তার আগে অডিয়েন্স তোমাদের আমি জানিয়ে রাখি ভিডিও আসার কথা ১০০ এর পরে বাংলাদেশ টপ 1 কে নিয়ে। বাংলাদেশ টপ 1 কে নিয়ে ভিডিও রানিং আছে। এডিটিং এর জন্য রেখে দেওয়া হইছে। এডিটিংটা অনেক বড় কারণ তোমরা বাংলাদেশ টপ 1 এর সম্পর্কে অনেক কিছু জানতে চাইছো যেটার জন্য এডিটিং এ একটু সময় লাগতেছে। দ্যাটস ওয়াই তোমাদের ওই ভিডিওটা আর একটা ভিডিও পরে আসবে। মানে এই ভিডিওর পরে আসতেছে বাংলাদেশ টপ 1 এর ভিডিও। তো তোমরা রেডি হয়ে যাও। আর এখন আসতেছে আরমান ভাই ওয়াইটি। আই মিন আরমান ভাইরে নিয়ে ভিডিও। তো আরমান ভাই হ্যালো। হ্যাঁ ভাই, আচ্ছা এখান থেকে আমি যেটা বলতে চাই, অডিয়েন্স কিন্তু আমাকে আরমান ভাই ওয়াইটি নামে অনেক কম চিনে। তারা হচ্ছে যে বেশিরভাগ আমাকে হার্টেড আরমান বা হার্টেড গেমিং নামে বেশি চিনে। আচ্ছা কেন চিনে? আমার প্রশ্ন এইটাই। ফার্স্ট প্রশ্ন এইটাই যে আপনাকে কেন হার্টেড গেমিং নামে চিনে? আপনার অরিজিনাল নাম তো আরমান, তাই না? আচ্ছা, এটা ভালো একটা কোয়েশ্চেন অ্যান্ড এই কোয়েশ্চেনের অ্যান্সারটা মনে হয় না এখনো পর্যন্ত আমি কোথাও দিছি বা কেউ জানে। তো এই ফার্স্ট টাইম আপনার চ্যানেলের মাধ্যমে কেউ জানতেছে। তো ফার্স্ট অফ অল হচ্ছে যে আজ থেকে ৪ বছর আগে বা ৪.৫ বছর আগে আমার একটা স্কোয়াড ছিল। যে স্কোয়াডের নাম ছিল হার্টেড। লাইক হুম, ওইখানে সবার নামের আগে হার্টেড ট্যাগ ছিল। তো ওখান থেকে মূলত আমার হার্টেড নামটা ক্যাপচার করা। এখন যদি বলেন যে তাহলে আপনি কিভাবে ফেসবুক পেজ বা এই অনলাইনে আসলেন? তো ওইটার জন্য ছোট্ট একটা স্টোরি শেয়ার করতে হবে তাহলে। আচ্ছা, ঠিক আছে আমরা তাহলে এই স্টোরিটাও শুনে ফেলি কারণ ভাই আমরা কিন্তু আপনার সকল বিষয় আজকে ফাঁস করে দিব। তো এই স্টোরিটাও শুনতে চাই আমরা ছোটখাটো করে। হ্যাঁ, তো স্টোরিটা হচ্ছে ওই সময়টাতে আমার একটা ডু ছিল। মানে যখন আমার হার্টের আরমান নাম ছিল। এই নামটা তো আমার ৪ বছর আগে। তো জিনিসটা হচ্ছে যে তখন সে হচ্ছে তার একটা পেজ খুলে হঠাৎ করে। অ্যান্ড পেজ খোলার পর তার একটা এমনিতে চাচাতো বা মামাতো বোন ছিল। তো তারা একসাথে একদম গেম প্লে করতেছিল। অ্যান্ড আমি যেহেতু তার ডু তো আমি তো খেলতে পারবো স্বাভাবিক। আমি যখন গেলাম তখন আমাকে বলে যে, "আরমান আমরা এখন লাইভে আছি। তোমাকে নিয়ে খেলবো না। তুমি পরে খেলবো। খেলো আমার সাথে।" তো এই জিনিসটা আমার প্রচুর ইগোতে লাগা যায়। যে আমি তো আচ্ছা, এদের ২-৩ জন হচ্ছে অনেক ভালো খেলি। আর তখন কিন্তু আমি মোবাইলে গেম প্লে করতাম। আমার কোন প্রকার পিসি বা কিছু ছিল না। তো আমি মোবাইলে এত ভালো গেম প্লে করি, এরা বট হয়ে এরা চ্যানেল পেজ চালাইতেছে, আমাকে নিচ্ছে না। ওই একটা রাগের থ্রোতে আমি কি করছি ওইদিন রাতে পেজ ক্রিয়েট করে ফেলছি। এখন পেজের নামটা কি হবে এটা নিয়ে ভাবতেছিলাম যে পেজের নামটা কি দেওয়া যায়। তখন ভাবলাম যেহেতু আমার নামের আগে হার্টেড আছে, হার্টেড দিয়ে দিই। অ্যান্ড যেহেতু সবাই নামের পিছনে গেমিং দেয়, গেমিং দিয়ে দিই। এরপর যেহেতু এটা আমার নিচের এজন্য অফিসিয়ালটা লাগাই দিই। সো হার্টেড গেমিং অফিসিয়াল আচ্ছা, নামটা ওইখান থেকে আসে। আচ্ছা তাহলে তোমরা শুনতেই পারলা আমাদের হার্টের গেমিং এর আসল কাহিনী। ওকে ঠিক আছে। তাহলে আমরা যদি আপনার চ্যানেলে নজর দেই ওই জায়গায় আবার আরমান ভাই ওয়াইটি দেওয়ার কারণ কি? ওকে, আরমান ভাই ওয়াইটি দেওয়ার নামটার কারণটা হইলো ফার্স্ট অফ অল হচ্ছে আমি কিন্তু ইউটিউবে অনেক দেরিতে আসি। এটা কিন্তু সাকিব ভাই আপনার জানার কথা। আমি হচ্ছে যে হুম, ইউটিউবে হুম। আছি বর্তমানে ধরেন অলমোস্ট ৬ মাসের মতো বা ৭ মাস। এর আগ পর্যন্ত আমি শুধুমাত্র পেজে কন্টিনিউ করতাম। আমার আদার্স কোনো প্ল্যাটফর্ম ছিল না। তো এর মধ্যে কি করছে পোলাপান আমার নিজের ভিডিও নিয়ে ইউটিউব এবং টিকটকে হার্টেড গেমিং নাম দিয়া চ্যানেল টিকটক আইডি অ্যাভেলেবেল করে ফেলছে। তো যে কারণে আমি ওই নামটা আর ইউজ করতে পারি নাই। আচ্ছা বুঝতে পারছি। ওকে। তো আমাদের যেটা নেক্সট প্রশ্ন থাকবে সেটা হলো, আপনার সাথে প্রায় সময়ই দেখা যায় কুরুল গেমিং খেলে। তো কুরুল গেমিং এর সাথে আপনার কি সম্পর্ক? আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে ক্রুল গেমিং এর সাথে আমার পরিচয়টা, উনি আমার বড় ভাই, আমি ওনার ছোট ভাই। এরকম একটা সম্পর্ক। অ্যান্ড এখন হয়তো আপনারা আরেকটা প্রশ্ন করতে পারেন, ওইটার আনসার আমি দিয়ে দিই যে ক্রুল গেমিং এর সাথে আমার ফার্স্ট পরিচয়টা কিভাবে হয়েছে। হুম, এটা অবশ্যই। হ্যাঁ, তো সেটা হচ্ছে যে আমার ১ম একটা ভিডিও ছিল যেটা কিনা মানে ক্রুল গেমিংকে নিয়ে আমার ফার্স্ট যে ভিডিওটা আসে ওইটা মেবি ৫ মিলিয়নের মতো ভিউজ পায়। তো ওইটাই হচ্ছে ফার্স্ট গেম প্লে ওনার সাথে। তো তখন উনি আমার এনিমি হিসেবে অপোনেন্টে পড়ে আর কি। তো ওনাকে নিয়ে ভিডিও বানাই। আর অডিয়েন্স হচ্ছে যে কম বেশি অনেকে জানে আমি যখন পিসিতে স্নাইপিং করতাম আমি মোটামুটি ভালোই চালাইতাম, এটা অডিয়েন্স নিজেরাই বলতো। তো যে কারণ হচ্ছে আমার স্নাইপার গেম প্লে ওরা লাইক করতো, প্লাস ক্রুল গেমিং এরও স্নাইপার গেম প্লে। তো যেহেতু দুইটাই স্নাইপার ভালো প্লেয়ার একই ম্যাচে পড়ছে, তো ওই ভিডিওটা পোলাপান দেখবে। আর দেন হচ্ছে ওইখান আচ্ছা, থেকে জিডাব্লিউ সিএম 2 মিলিয়ন। তো ওনার সাথে তো ক্রুল গেমিং এর সাথে অনেক আগে থেকে একটা ভালো রিলেশনশিপ, এটা আপনারা সবাই জানেন। তো দেন হচ্ছে সিএম ভাইয়ের সাথে আমার পরিচয় হয়। আর এরকম ক্রুল গেমিং এর সাথে ১-২ দিন সিএম ভাই অ্যাড দেয় বা হচ্ছে অপু ভাই ওনারা অ্যাড দেয়। তো খেলতে খেলতে একটা ভালো সম্পর্ক অ্যান্ড ভালো বন্ডিং হয়ে যায়।
আচ্ছা, আপনি যেহেতু বললেন কুরুল গেমিং আপনার ভাই ব্রাদার এন্ড আপনার বড় ভাই হিসেবে আপনি দেখেন এন্ড কুরুল গেমিং এর সাথে আপনি গেম প্লে করেন। তাহলে আমাদের নেক্সট প্রশ্ন থাকবে, আপনি কুরুল গেমিং এর সাথে খেলেন। আপনার কি মনে হয় কুরুল গেমিং কি হ্যাকার? আচ্ছা, এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন অ্যান্ড এটা নিয়ে কিন্তু অনেক কন্ট্রোভার্সিটি হয়েছে। অনেক ইউটিউবাররা অনেক রকমের ভিডিও বানাইছে, রোস্টার থেকে শুরু করে নর্মাল ক্রিয়েটর সবাই। তো ফার্স্ট অফ অল ডাইরেক্টলি যদি বলি, কুল গেমিং কিন্তু কোনো প্রকার হ্যাকার বা হ্যাক জাতীয় কোনো কিছু ইউজও করে না। এটা তোমরা যারা রেগুলার ওনার লাইভ দেখো তারা তো খুব ভালো করেই জানো। হ্যাঁ, এটা ঠিক আছে যে উনি হচ্ছে যে স্নাইপার পিসিতে মানে অনেক ভালো চালায়। আর সবচেয়ে একটা যেটা মানে আমি যখন ফার্স্ট টাইম শুনে অবাক হইলাম, সেটা হচ্ছে উনি পিসিতে ম্যাক্রো ছাড়া স্নাইপার চালায় বা ম্যাক্রো ছাড়া গেম প্লে করে, যেখানে কিনা আমি পর্যন্ত জাস্ট গ্লোয়ালটা ফালাইতে গেলেও আমাদেরকে পিসিতে ম্যাক্রো ইউজ করা লাগে। কারণ ম্যাক্রো কোনো প্রকার হ্যাক না, ম্যাক্রো কিছুই না, জাস্ট একটু হেল্প করে আমাদেরকে গেম প্লে ফাস্ট করার জন্য। তো যেখানে আমি গ্লোয়াল ফালানোর জন্য ইভেন হচ্ছে যে গান সুইচ করার জন্য আমাকে ম্যাক্রো ইউজ করতে হয়, ওই শুধু আমাকে না, যতগুলা পিসি প্লেয়ার বাংলাদেশ বা আদার্স দেশে আছে সবাই কম বেশি একটা না একটা ক্ষেত্রে ম্যাক্রো ইউজ করেই, বাট ট্রুল গেমিং কোনো ম্যাক্রো ইউজ করে না। এই জন্য একবারে অনায়াসে বলা যায় যে উনি একজন রিয়েল প্লেয়ার, কোনো প্রকার হ্যাকার বা হ্যাকটা কিছু ইউজ করে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমাদের যেটা নেক্সট প্রশ্ন থাকবে সেটা হলো, আরমান ভাই আপনি কি প্রস্তুত? যেভাবে ভাই বলতেছেন এখন তো একটু ভয় লাগতেছে যে কি প্রশ্ন করবেন। ভাই আমাদের কাজই হলো আপনাদের মতো কন্টেন্ট ক্রিয়েটরকে চাপের মধ্যে ফালানো, আই মিন মাইকের চিপায় ফালানো, ঠিক আছে? তো রেডি হয়ে যান, আপনার মাইকের চিপায় ফালাইতেছি আমরা। হ্যাঁ, ভয় লাগতেছে যদিও, তাও বলেন। আচ্ছা, তো আমাদের যেটা নেক্সট প্রশ্ন থাকবে, আরমান ভাই আপনি স্নাইপিং করেন, এই স্নাইপিং এর যে আসল কাহিনীটা, আপনি কিন্তু অনেক ভালো স্নাইপিং করেন, আমি নিজেও দেখি। অডিয়েন্স যারা আপনাকে চিনে, আপনাকে যারা আর্টেড গেমিং পেজে ফলো করে, তারা কিন্তু জানে আপনি ভালো স্নাইপিং করেন। এখন কথা হচ্ছে আপনার আসল রহস্যটা অডিয়েন্সকে বলতে হবে যে এত ভালো স্নাইপিং কেমনে করেন, আপনি কিভাবে পসিবল? আচ্ছা, আপনি জানতে চেয়েছিলেন যে আমার স্নাইপার এত ভালো চালানোর ব্যাপারে। তো ফার্স্ট অফ অল হচ্ছে বর্তমানে তো আমি মোবাইলে গেম প্লে করতেছি, পিসিতে একবারে টোটালি আমার ফুল অফ, পিসিতে আমি গেম প্লে করতেছি না। তো পিসিটা যদি বলেন, ফার্স্ট অফ অল আমার আগে যে পিসিটা ছিল আমার, কিন্তু এখন বর্তমানে যেটা সেটা হচ্ছে সেকেন্ড পিসি। তো ফার্স্ট পিসিটার মধ্যে আমার গেম প্লে করতে একটু প্রবলেম হইতো, কারণ এটা অনেক লো বাজেটের পিসি ছিল, তো এটা দিয়ে আদার্স গানগুলো চলতো না। অ্যান্ড আমি দেখলাম যে পিসির মধ্যে স্নাইপার অনেক চালানো একবারে ইজি, লাইক জাস্ট বসবেন, মাউসের মধ্যে ক্লিক করবেন অথবা কিবোর্ড একটা সেট আপ করে রাখবেন, একটা বাটন ক্লিক করবেন, অটোমেটিক ফায়ার বের হয়ে আপনার আবার গান সুইচ হয়ে অটোমেটিক জুম হবে। তো তখন জাস্ট আপনাকে অ্যাকুরেসিটা আর কি নিজে থেকে মেনটেন করা লাগে, যেন জাস্ট গুলি বের হলে তো হয় না, আপনাকে ফায়ারটাও ঠিক মতো এনিমির বডিতে লাগাইতে হয়। তো এক কথায় ধরেন ভাই, পিসিতে স্নাইপার আমি ভালো চালাই, এই জন্য এখানে কোনো গর্ব করবো না, জাস্ট আমি এটাই বলবো পিসিতে ইজিলি স্নাইপার চালানো যায়। তো পিসির কোনো ভালো স্নাইপার চালানোর আমি ক্রেডিটটা নিচ্ছি না। বাট হ্যাঁ, রিসেন্ট টাইমে আমি কিন্তু মোবাইলে গেম প্লে করতেছি অ্যান্ড বর্তমানে আমি মোবাইলে অনেক ভালো স্নাইপার চালাইতেছি। যারা টুর্নামেন্টের সাথে কানেক্টেড, টুর্নামেন্ট ভিডিও দেখে, তারা এটা ভালো করে জানে। তো এক্ষেত্রে বলা যায় যে যারা মোবাইলে গেম প্লে করে কিংবা মোবাইল স্নাইপার চালায়, তারাই ভাই আসল ক্রেডিট পাওয়ার যোগ্য। আচ্ছা, বুঝতে পারছি। তো আমাদের নেক্সট প্রশ্ন এই জায়গায়, আপনি টুর্নামেন্ট নিয়ে বললেন, আপনাকে কিন্তু বড় একটা টুর্নামেন্টে দেখা গেছে, সেটা হলো বাংলাদেশে যখন একটা বড় টুর্নামেন্ট হয়, সেই টুর্নামেন্টে আপনি ঢাকায় গিয়ে ল্যান্ড টুর্নামেন্টে আপনি পার্টিসিপেট করেন, আমি কি রাইট? হ্যাঁ, আমি হচ্ছে যে বাংলাদেশের মধ্যে আসা এই পর্যন্ত 2টা অফিসিয়াল টুর্নামেন্টে ল্যান্ড আকারে খেলি। একটা হচ্ছে আপনি যেটা বলতেছেন, আপনি বলতেছেন হচ্ছে FFWS বিডি নিয়ে, আমি কিন্তু FFBC খেলছি। সো FFBC সম্পর্কে কিন্তু অডিয়েন্স জানে না, অডিয়েন্স জানে আমার FFWS খেলছি এটা নিয়ে। আচ্ছা আচ্ছা, তো কথা হচ্ছে ভাই, এই জায়গায় আপনি কিভাবে পৌঁছাইলেন আর আপনার অনুভূতি কি? আচ্ছা, ফার্স্ট অফ অল পৌঁছানোর বিষয়টা হচ্ছে FFBC থেকে আসে। FFBCর অনেক আগে আমার একটা স্কোয়াড ছিল, দেন মানে আমি FFBCর আগে নিউ একটা স্কোয়াড বানাই। তো ওরা হচ্ছে যে আমাকে মোবাইলে শিফট করায় নিয়ে আসে পিসি থেকে। এরপর হচ্ছে যে ওদের মাধ্যমেই FFBCতে আসি, অ্যান্ড FFBCতে আসার পর যখন আমি টুর্নামেন্টের আসল হাইপটা দেখতে পারলাম, কারণ বাংলাদেশে লাস্ট 3 বছর বা 4 বছর পরে যদি অফিসিয়াল কোনো টুর্নামেন্ট আসে প্লেয়ারদের জন্য, সেটা হচ্ছে যে FFBC যখন দেখলাম যে এত ফ্যাসিলিটিস প্লাস হচ্ছে যে অডিয়েন্সের ক্রেজটা, সাপোর্টটা, তো ওইখান থেকে একবারে টুর্নামেন্ট কন্টিনিউ করা বর্তমানে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, ঠিক আছে। তো আমাদের নেক্সট যেটা প্রশ্ন থাকবে সেটা হলো,
এটা আমাদের যে ইভেন্টটা, এই ইভেন্টে যারাই আসুক না কেন সবাইকে সুযোগ দেওয়া হয়। রোস্টারদের নিয়ে ছোট করে ২ টা লাইন বলেন। আচ্ছা, রোস্টারদেরকে নিয়ে ছোট করে ২ টা লাইন বলতে গেলে ছোট করে তো বলা যাবে না, আমাদেরকে নিয়ে অবশ্যই বড় করে বলতে হবে। বিকজ হচ্ছে যে ওনারা কমিউনিটির মধ্যে আছে দেখেই কিন্তু এখনো পর্যন্ত এই যে বর্তমানে স্পোর্টসের দিকে যে অডিয়েন্স আসতেছে, লাইক স্ক্রিপ্টেড টাইপের কন্টেন্টগুলা বাদ দিয়ে, এইগুলা কিন্তু মানে সরানোর পেছনে আমি বলবো সবচেয়ে বড় অবদানই হচ্ছে রোস্টারদের। কারণ অনেক অনেক ক্রিয়েটর ছিল যারা আগে স্ক্রিপ্টেড ভিডিও বানাইতো, হ্যান ত্যান এসব ভিডিও বানাইতো, বাট বর্তমানে আপনি খুঁজে দেখবেন কোনো এই টাইপের কোনো কন্টেন্টই পাবেন না। বেশিরভাগ কন্টেন্ট হচ্ছে যে স্পোর্টস। তো এটা পসিবল হয়েছে কার জন্য? অবশ্যই রোস্টারদের জন্য। প্লাস কমিউনিটির মধ্যে কেউ স্ক্যাম করতে পারতেছেন না। আর যদি রোস্টার না থাকতো তাহলে অনেক বড় বড় ইউটিউবার বা মানে অনেকে হচ্ছে যে কি করতো, স্ক্যাম করে পার পেয়ে যেত অডিয়েন্সের সাথে। কারণ আচ্ছা। এটার ব্যাপারে কেউ প্রতিবাদও করতো না। আর যেহেতু গেমটা আমাদের বাংলাদেশে অলমোস্ট রেস্ট্রিকশন টাইপেরই আছে, তো যে কারণে সেই চাইলে অফলাইনে কোনো ব্যবস্থা নিতে পারতো না। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তো আমাদের নেক্সট প্রশ্ন যেটা থাকবে রোস্টারদের নিয়েই যেহেতু। তো আপনি বললেন ২ টা রোস্টারের সাথে আপনার পরিচয় বা আপনি কথা বলছেন। মানে আপনি যেহেতু কথা বলছেন তো সেই ক্ষেত্রে বলা যায় যে হ্যাঁ, সামনাসামনি না হলেও মুখে বা তার সাথে ২-১ দিন কথা হইছে। এক হলো অ্যাডভান্স গেমিং, আরেকটা হলো কে ভাই? আরেকটা কি? ওয়েট আপনি মিয়া মাঝখান দিয়ে কইলাম না এই টপিকটা কাট করে দিতেন। কে কাটমুকের লাইগা? কাট করে দিবেন মিয়া। আমি র ফুটেজ দিব ভাই। এই যে আপনি বলতেছেন আমি এটাও র ফুটেজ দিয়ে দেব। নো সাকিব ভাই, এইসব করে না। আল্লাহ। না ভাই, ভাই আমাদের দায়িত্ব আপনাদের মতো কন্টেন্ট ক্রিয়েটরদের মাইন্ডকাট চিপায় ফেলানো। আমার স্বভাব এটা ভাই, তো আমার ওই ভাই আগের স্বভাবটা যায় না একবারে এবার। মানে পাস দিয়ে দেওয়ার মতো অবস্থা হইলো। আচ্ছা, একজন ছিল ব্ল্যাক সাকিব, আরেকজন ছিল অ্যাডভান্স গেমিং। তো আচ্ছা, আচ্ছা। এই দুজনের সাথে তখন আর কি কথা হয়। আচ্ছা, আচ্ছা। তো এই ২ জনের মধ্যে আপনি কথা বলছেন কার সাথে বেশি বা আপনার সাথে পরিচয় কার সাথে? আচ্ছা, এই দুজন থেকে যার সাথে আমি কথা বলতে পারেন সময় বেশি বলা হয়েছে, কম বেশি, তো সেটা হচ্ছে যে ব্ল্যাক সাকিবের সাথে। আচ্ছা, তো ব্ল্যাক সাকিবরে নিয়ে ২ টি লাইন বলেন। এটা হলো মাইন্ডকাট চিপা। একদম সরাসরি বলবেন। যদি মিথ্যা কথা বলেন তাহলে তো ভাই কিছু করার নাই, ধরেই ফেলবো। আর যদি সত্য কথা বলতে চান তাহলে অবশ্যই খারাপ কোনো কিছু বলবেন। আর ধরে আপনার ব্ল্যাক সাকিবের চ্যানেলে নিয়ে যাবো। এখন আপনি পুরাই মাইন্ডকাট চিপা। বলেন এখন। আচ্ছা, ব্ল্যাক সাকিব নিয়ে যদি ২টা কথা বলতে যাই, তো ফার্স্ট অফ অল হচ্ছে আমার দেখা মতে অ্যাডভান্স গেমিং বা হচ্ছে সাদিকুল ভাইয়ের পরে যদি হচ্ছে কোনো অনলাইনে কোনো রোস্টার ডিরেক্টলি কথা বলে, তাহলে সেটা হচ্ছে যে বর্তমান সময়ে আমি বলবো ব্ল্যাক সাকিব। অ্যান্ড যেটা কিনা সে রিসেন্টলি ২-৩ বার করছিল, অ্যান্ড যেটা প্রমাণ আমি নিজেও। কারণ এই ২-৩ বারের মধ্যে একবার একটা টপিক আমার নিজেরই ছিল, এটা তো অডিয়েন্স ভালো আচ্ছা, করে আচ্ছা। জানে। আচ্ছা, তাহলে ভাই কি বলতে চাচ্ছেন? ব্ল্যাক সাকিব আপনাকে কয় টাকা ঘুষ দিছে? এত সুন্দর, সুন্দর কথা বলার জন্য? আচ্ছা, ব্ল্যাক সাকিব ঘুষ দিতে বলতে আসলে আমি আসার আগে আমার সাথে অনেক সুন্দর সুন্দর করে কথা বলা হয়েছিল। আমি ভাবছিলাম যে আমার এই প্রশ্নগুলো অনেক সোজা সোজা করা হইব, বা নাম ঠিকানা হয়তো এসব জিজ্ঞানো হইব। সত্যি কথা গাইস, আমি এটাই ভাবতেছিলাম যে এত ভালো ভালো যদি কথা হইতেছে, আমার এরকম কোনো প্রশ্ন করবো না। আবার এখন ভিডিও দিতেছে, বলতেছে যে র ফুটেজ আপলোড দিবে। আমি কিন্তু ভিডিওর মধ্যে অনেকবার বলছি যে ভাই এটা কাট করে দেন। তো বলতে পারো যে ঘুষটা দূরের কথা, সুন্দর করে রাইকাই না, সুন্দর করে একটা বাঁশ হাতে ধরাই দিছে। ওকে, ধন্যবাদ আমাদের সম্পর্কে এত ভালো কথার জন্য। আপনাকে এটার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। তো ভাই এটাই আমাদের কর্তব্য। এটা আমাদের কাজ ভাই। আমরা যেটা করে থাকি আরকি। আপনার সাথেও সেই কাজটা করলাম। প্লিজ মাইন্ডে নিবেন না। এটা অডিয়েন্সের ভালোর জন্য। অডিয়েন্স আপনাদের মতো কনটেন্ট ক্রিয়েটরের আসল মুখোশটা খুলে দেওয়াটাই পছন্দ করে আমাদের মতো কনটেন্ট ক্রিয়েটরদের কাছ থেকে। আমরা তো ছোট মানুষ। তো যেটা বলবো, যেহেতু আপনি এই ইভেন্ট নিয়ে কথা বললেন বা আমাদের এই কনটেন্টটা নিয়ে কথা বললেন, তো এই ইন্টারভিউ রিলেটেড যে কনটেন্টটা, এই কনটেন্ট নিয়ে আপনি কি বলবেন বা আমাদের এই কনটেন্টে এসে আপনার অনুভূতি কি? আচ্ছা, আপনার এই অলওয়েজ সাকিব চ্যানেলে আপনি রিসেন্টলি যে কন্টেন্টগুলা শুরু করছেন সব ক্রিয়েটরকে নিয়ে, এটা আসলে ভালো একটা উদ্যোগ। কারণ এরকম আর কোনো চ্যানেল আমি দেখতেছি না যারা এই ব্যাপারে কাজ করতেছে। কারণ আপনি পাশাপাশি অন্য একটা বড় চ্যানেল চালাইতেছেন, সেটার পাশাপাশি আবার এটার মধ্যে ইনফ্লুয়েন্সারকে ম্যানেজ করে আনা, তাদেরকে নিয়ে ভিডিও বানানো, আবার তাদেরকে রাজি করানো, টাইম শিডিউল, আসলে এটা অনেক প্যারাদায়ক একটা কাজ। এত সহজ না যতটা সহজ
অনেকে ভাবে যে কাউকে ডাইকে আনলেন, একটা ভিডিও বানালে দিলেন, 50,000 1-2 লাখ ভিউজ পেয়ে গেল। আসলে এটা জিনিসটা এত সহজ না। যদি ভিতর থেকে দেখতো তাহলে বুঝতে পারতো যে এটার জন্য কিরকম পরিশ্রম করা লাগে। আচ্ছা, তো আমাদের এই চ্যানেলে এসে আপনার অনুভূতি কি? আচ্ছা, আরো যদি অনুভূতির বিষয়টা বলেন তাহলে বলবো হ্যাঁ, অবশ্যই শুরুর দিকে ভালো লাগছিল, সত্যি কথা। যখন যে শুনছিলাম যে আমাকে অলওয়েজ সাকিব চ্যানেলে ডাকা হবে, আমার ইন্টারভিউ নেবে, এক্সাইটেড ছিলাম। বাট সত্যি কথা, মিডলে মানে শুরু থেকে তো এক্সাইটেড ছিলাম, বাট যখন আপনার এই যে ভিডিও স্টার্ট হয়, একবারে মিডল পয়েন্টটা এসে বা এখন লাস্টের দিক দিয়া বুঝতেছি যে কত বড় একটা বাস নিলাম। ওকে, ধন্যবাদ আমাদের কথা মতো এই চ্যানেলে আসার জন্য। অ্যান্ড আপনি অডিয়েন্সের কিছু বলতে যদি চান অডিয়েন্সকে নিয়ে তাহলে বলতে পারেন। ওকে, তো অডিয়েন্স সম্পর্কে জাস্ট এতটুকুই বলবো যে তোমরা অনেকে হচ্ছে যে রোস্টারদেরকে একটু নেগেটিভ মাইন্ডে রাখো, তো এটা একদমই উচিত না। কারণ সব রোস্টার সেম হয় না, আর রোস্টার আমাদের কমিউনিটির মধ্যে থাকা প্রয়োজন। কারণ এই যে বর্তমান সময়ে তোমরা যেমন ফ্রিলি ভিডিও দেখতে পারতাছো, অর্থাৎ রিয়েল গেম প্লে কিংবা স্পোর্টস টুর্নামেন্ট স্ক্রিপ্টেড টাইপের ভিডিও না, তো এইগুলা যে তোমরা পাচ্ছ এটার 80% ক্রেডিটই হচ্ছে এইসব রোস্টারদের। তো অলওয়েজ তোমরা তাদেরকে হচ্ছে এখন যেভাবে ভালোবেসে আসতেছো বা সাপোর্ট করে আসতেছো ওইরকমই করবা, অ্যান্ড এর পাশাপাশি তোমরা আমাদেরকেও করবা। ওকে, সো গাইস, এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিওতে আসতেছে বাংলাদেশ টপ 1। তো আজকের মতো আল্লাহ হাফেজ।